বন্ধুরা, ভারত ইজিপ্টের সঙ্গে নিজের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সুরক্ষা ক্ষেত্রে অংশীদারিত্বকে বাড়ানোর জন্য একটা অনেক বড় পদক্ষেপ নিতে চলেছে, যার দরুন ভারতীয় বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মহাশয় প্রথমবার ইজিপ্ট যাত্রা করবেন। আর এর দরুন ভারত ও ইজিপ্টের মাঝে 100টা তেজস ফাইটার জেটের ডিল নিয়েও আলোচনা হবে। সেই সঙ্গে এর দরুন ভারত ও ইজিপ্টের সম্পর্কের বিস্তার কিভাবে করা যায় এই নিয়েও চর্চা করা হবে। আসলে বন্ধুরা, ইজিপ্ট সদ্যই নিজের বায়ুসেনার প্রয়োজনীয়তাকে পূরণ করার জন্য ভারতের দিকে তাকায় আর ভারতের সঙ্গে আলোচনা শুরু করে, যাতে আমাদের স্বদেশী তেজস ফাইটার জেটের ক্রয়কে নিয়ে আলোচনা করা যেতে পারে। ভারত ও ইজিপ্টকে সক্রিয়ভাবে এবং উৎসাহের সঙ্গে জবাব দেয় আর দুই দেশের মাঝে তেজস ফাইটার জেটকে নিয়ে আলোচনা বেড়ে গেছে। বন্ধুরা, ইজিপ্ট তেজস ফাইটার জেটের ক্ষমতা এবং দক্ষতার ওপর অনেক ভরসা করে আর এর জন্য ইজিপ্ট ভারতের থেকে প্রায় 100টার মতো তেজস ফাইটার জেট কেনার জন্য কথাবার্তা বলে। সেই সঙ্গে ইজিপ্টের এটাও বলার ছিল, যদি সে 100টার মতো তেজস ফাইটার জেট কেনে তো তাদের সেটা টেকনোলজি এবং অ্যাসেম্বলি লাইনও লাগবে, যাতে ইজিপ্ট স্বদেশীভাবে নিজের দেশের ভেতরেই সেটাকে বানাতে পারে আর সেটার মেনটেন্যান্সও করতে পারে। ভারতও ইজিপ্টের এই ডিমান্ডকে মেনে নিয়েছে আর ইজিপ্টের সঙ্গে তেজস ফাইটার জেটের ডিলকে নিয়ে অনেক পজিটিভ রয়েছে। এখন দুই দেশের মাঝে আলোচনা অনেক দ্রুত হচ্ছে। ভারতীয় বিদেশ মন্ত্রীর ইজিপ্ট যাত্রা এই বিষয়টার দিকে ইশারা করে। ভারত ও ইজিপ্ট একে অপরের সঙ্গে নিজের ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট বাড়াতে চায়, কারণ যখন ভবিষ্যতে দুই দেশ তেজস ফাইটার জেট এবং অন্যান্য উপকরণকে নিয়ে বড় সুরক্ষা সমঝোতা করে, তখন যেন দুই দেশের মাঝে কোনো সমস্যা না আসে। বন্ধুরা, ইজিপ্টের সঙ্গে হওয়া তেজস ফাইটার জেটের এই ডিল এখনো পর্যন্ত ভারতের ইতিহাসের সবচেয়ে বড় সুরক্ষা ডিল হতে চলেছে। যদি ভারত এটা সফলতাপূর্বক করতে সক্ষম হয়ে যায় তো এর ফলে ভারতের ডোমেস্টিক ডিফেন্স ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির অনেক লাভ হবে। সেই সাথে এরপর ভারতের তেজসকে বিশ্বের অন্যান্য দেশ দ্বারা নির্বাচিত করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। এছাড়া ইজিপ্টকে তেজস ফাইটার জেটের অ্যাসেম্বলি লাইন ও টেকনোলজি দেওয়ার আরো একটা বড় ফায়দা এটা হবে, যখন ভারত তেজস ফাইটার জেটের বেশি অর্ডার পাবে তো ইজিপ্টের সঙ্গে মিলে ভারত সেটা রপ্তানিও করতে পারবে। মানে ভারত ও ইজিপ্ট একসঙ্গে মিলে তেজস ফাইটার জেটের কো ম্যানুফ্যাকচারিং করবে, যার ফলে বেশি বড় সংখ্যায় আসা অর্ডারকে দ্রুত পূরণ করা যাবে। এছাড়া এলসিএ তেজস মালয়েশিয়া এবং আর্জেন্টিনার বায়ুসেনাতেও সামিল হওয়ার একদম মুখে রয়েছে। আর এই দুই দেশের সঙ্গে যদি ভারত সফলতাপূর্বক তেজসের ডিল সাইন করে নেয় তো অন্তরাষ্ট্রীয় স্তরে ভারতের প্রভাব আরও বেড়ে যাবে। সেই সঙ্গে ভারতের তেজসে অস্ট্রেলিয়া এবং আমেরিকার মতো দেশের রুচি ভারতকে এক শক্তিশালী ডিফেন্স এক্সপোর্টার দেশ রূপে আত্মপ্রকাশ করাতে সাহায্য করবে। সব মিলিয়ে দেখা হলে ডক্টর এস জয়শঙ্কর মহাশয় ইজিপ্ট যাত্রা ভারত ও ইজিপ্টের দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করতে অনেক গুরুত্বপূর্ণ হবে। সেই সঙ্গে এর ফলে দুই দেশ খুব দ্রুত সুরক্ষা সমঝোতা নিয়ে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারে। ওদিকে ছাড়া যেভাবে ভারত ডিফেন্স এক্সপোর্টের দিকে নিজের পা বাড়াচ্ছে, তাতে খুব শীঘ্রই অন্তরাষ্ট্রীয় স্তরে ভারত এক মজবুত ও ভরসাযোগ্য ডিফেন্স এক্সপোর্টার দেশ রূপে আত্মপ্রকাশ করে সামনে বেরিয়ে আসতে পারে। এবার বন্ধুরা এগিয়ে যায় আমাদের পরবর্তী খবরের দিকে। তো বন্ধুরা, এই খবর ভারতের কোল রিজার্ভ রিলেটেড। ভারতের ইউনিয়ন কোল মিনিস্টার একটা অনেক বড় বয়ান দিয়ে গোটা ভারতকে এই কথা বলেছে। দেশের কাছে প্রায় 50 বছরের কোল রিজার্ভ রয়েছে, যার মাধ্যমে ভারত তার শক্তির প্রয়োজনীয়তাকে অনেকাংশে পূরণ করতে পারে। যেখানে এখন ভারতের কাছে প্রায় 8 মিলিয়ন টন কয়লা স্টকে মজুত রয়েছে। বন্ধুরা, বর্তমান সময়ে বৈশ্বিক ঘটনাকে যদি ভালো মতো দেখা হয় তো এই কথাটাকে কেউ অস্বীকার করতে পারবে না যে ক্লাইমেট চেঞ্জ এবং পরিবেশকে বাঁচানো সত্যি ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু যখন গোটা বিশ্ব অর্থব্যবস্থা বিপদে রয়েছে আর আমরা এটাও বলতে পারি না আমরা আগামী কিছু বছর পর্যন্ত বিনা কোনো সমস্যায় তেলের সাপ্লাই পেতে থাকবো নাকি না, তখন এমন অবস্থায় রিনিউয়েবল এনার্জির ওপর ফোকাস করা এত সহজ হবে না। এর জন্য ভারতকে তার শক্তির প্রয়োজনীয়তাকে পূরণ করার জন্য আগে থেকেই তৈরি থাকতে হবে। যেমন সদ্যই তেলের দাম এত বেড়ে গেছিল যে বিশ্বের মোটামুটি সব দেশের সাধারণ নাগরিকদের ওপরের প্রভাব পড়ে আর দ্রব্যমূল্য বৃদ্ধির রূপে আমরা স্পষ্টভাবে তেলের বৃদ্ধিপ্রাপ্ত মূল্যের প্রভাব দেখতে পাই। ওদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামার নামই নিচ্ছে না। সেই সঙ্গে সৌদি আরব এবং রাশিয়া একসঙ্গে ডিল করে রোজ তেলের প্রোডাকশনে 20 লাখ ব্যারেল কাট করেছে। এক্ষেত্রে আগামী কিছু সময়ে তেলের দাম আরো বেশি বেড়ে যাবে আর তখন ভারতের জন্য নিজের শক্তির প্রয়োজনীয়তাকে সুনিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। ওদিকে এক্ষেত্রে রিনিউয়েবল এনার্জি এবং নিউক্লিয়ার এনার্জি অনেক ভালো আর এটা ভবিষ্যতে ভারতের শক্তির প্রয়োজনীয়তাকে পূরণ করতে পারে। কিন্তু বর্তমান সময় কথাটাকে কেউ অস্বীকার করতে পারবে না যে কয়লায় সঠিকভাবে আমাদের
বিদেশ শক্তির প্রয়োজনীয়তাকে পূরণ করতে পারে। এক্ষেত্রে ভারতের কাছে পর্যাপ্ত পরিমাণে কয়লার ভান্ডার থাকা অনেকটাই স্বস্তির খবর। তো বন্ধুরা, আজকের মতো এতটাই। যদি আপনাদের এই তথ্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এস জয়শঙ্কর মহাশয়ের ওপর আপনি কতটা ভরসা রাখেন তা অবশ্যই নিচে কমেন্টে ব্যক্তিগতভাবে জানান।